50 বছরে পদার্পণ করলো হুগলি জেলার একেবারে প্রত্যন্ত এলাকা নালিকুল। সেই নালিকুলের গাজীপুরে এমজি হাই মাদ্রাসা তথা এমজি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, যেটা এমএসকে ছিল, সেই মাদ্রাসা কিন্তু 50 বছরে পদার্পণ করলো। এমএসকে শিক্ষা কেন্দ্র 50 বছর পদার্পণ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান হুগলি জেলায় কমই রয়েছে। এই অনুষ্ঠান দুদিন ব্যাপী এদের অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন থেকে শুরু করে প্রভাত ফেরি থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে করবী মান্না, বিধায়ক হরিপালের, এবং মাদ্রাসা বোর্ডের যিনি ডাইরেক্টর রয়েছেন আবিদ হোসেন সাহেব এবং সৈয়দ সাজ্জাদ সাহেব সহ এলাকার জনপ্রতিনিধি সহ সারা হুগলি জেলার সমস্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন সুন্দর অনুষ্ঠান, 2 দিন ব্যাপী এদের অনুষ্ঠান চলছে। কথা বলবো যারা মাদ্রাসার প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তার সঙ্গে, এবং মন্ত্রী বেচারাম মান্না আজকে কি বললেন এখানে উপস্থিত হয়ে এই এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে তিনি উপস্থিত হয়ে কি বললেন জানাবো, এবং ছাত্র এখানে পড়াশোনার পরিকাঠামো এবং পরবর্তীতে মন্ত্রী এখানে কি প্রতিশ্রুতি দিলেন সেটাও কিন্তু জানাবো। স্যার আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষের পদার্পণ করলো। আজকে এই উৎসবের শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনে যেরকম স্থানীয় বিধায়ক ডাক্তার করবী মান্না এবং আমাদের মাদ্রাসা এডুকেশনের ডাইরেক্টর আবিদ হোসেন সাহেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষার যিনি অগ্রগতি থাকেন আমাদের সাজ্জাদ সাহেব, এখানকার প্রধান উপপ্রধান জনপ্রতিনিধিরা, অনেক মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা এসেছিলেন এই অনুষ্ঠানের ঐতিহাসিক সাক্ষী থাকার জন্য। কেন 50 বছরে প্রভূত এই মাদ্রাসার যেরকম পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে তার সাথে সাথে ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে, এবং আগামী দিন শতবর্ষের পথে যত এগিয়ে যাবে এই মাদ্রাসার ডেভেলপ তত হবে। আর আমরা জনপ্রতিনিধি হিসাবে এই মাদ্রাসার পাশে রয়েছি। এমজি হেজবুল্লাহ শিক্ষা কেন্দ্রের এই যে নালিকুলের আজকে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবিদ হোসেন সাহেব। তিনি এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ডাইরেক্টর রয়েছেন। আজকে এই রকম একটা এলাকায় আপনি হুগলি জেলায় দীর্ঘদিন কাটিয়েছেন এবং এই একটা এলাকায় 50 বছর একটা কেন্দ্রে শিক্ষা কেন্দ্র আজকে উদযাপন হচ্ছে এবং বিভিন্ন জনে উপস্থিত হয়েছে। আপনার এই মাদ্রাসা থেকে আজকে সে কী দেখলেন এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা পরিকাঠামো নিয়ে কী বলবেন? পশ্চিমবঙ্গে শুধু হুগলি জেলা নয়, বাকি অন্যান্য সব জেলাতেই এই ধরনের মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বা গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে। তো হুগলি জেলাতে বিশেষ কারণ হচ্ছে যে এখানে মানুষজন খুব ভালো, খুবই কালচার্ড, খুব পড়াশোনার দিকে। এই মাদ্রাসাটাই 50 বছর ধরে কেউ না কেউ তো এটাকে শুরু করেছিলেন। তারপর এখন যে বর্তমান রাজ্য সরকার আছে, সে সরকার আসার পর 2013-14 থেকে আমিও তখনই ডিরেক্টর হিসেবে জয়েন করি। তো আমাদের একটা সৌভাগ্য যে এই সংখ্যালঘু দপ্তরের যিনি মন্ত্রী আছেন তিনি আবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সুবাদে কিন্তু অনেক স্কিম উনি চালু করেছেন। 2013-14 সালে এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক টাকা দেওয়া হয়েছিল। টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার এদের কিছুই ছিল না, এরা সব অর্গানাইজিং মাদ্রাসা, কিন্তু পরিকাঠামোর জন্য 13-14, 14-15তে টাকা দেওয়া হয়েছে, যার ফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওনারাও খেটেছেন, খুব খেটে খুটে এসব এত বড় প্রতিষ্ঠানটা তৈরি করেছেন। আগামী দিনও সরকারের অনেক প্ল্যান আছে এই এমএসকে বা এডেড মাদ্রাসার জন্য। এবং যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে এই মাদ্রাসাগুলো যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এলাকার, তারা শুধু তো সংখ্যালঘুর মানুষ নয়, তারা মানে সংখ্যালঘু বাদ দিয়েও বিভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু মাদ্রাসাতে পড়ে। এটা খুব কম লোকই জানে। আমাদের পাশের জেলায় আছে বর্ধমান, পূর্ব বর্ধমান, সেখানে ওরগ্রাম চট্টুসপল্লী বলে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার প্রায় 70% ছাত্রছাত্রী কিন্তু সংখ্যালঘু নয়, তারা অন্য কমিউনিটির লোকজন, এবং খুব শ্রদ্ধার সঙ্গে পড়াশোনা করে এবং মাদ্রাসাকে ভালোবাসে। এই সব হয়েছে কিন্তু রাজ্য সরকারের পলিসি হিসেবে। শিক্ষা ব্যবস্থাকে উন্নতমান করার জন্য এখন রাজ্য সরকার স্মার্ট ক্লাস করছে, কম্পিউটার দিচ্ছে, স্মার্ট কম্পিউটার ল্যাব করছে, সায়েন্স ল্যাবরেটরি করছে, আরও অন্যান্য সরঞ্জাম যেটা স্টুডেন্টরা পায় এই মাদ্রাসার স্টুডেন্টরাও পায়। ড্রেস, বই, খাতা, জুতো, ব্যাগ, এগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরই ব্রেন চাইল্ড। যে এইগুলো সব হয়েছে কিন্তু 2012-13 পর থেকে।
12-13 পর থেকে কিন্তু মাদ্রাসার যে বাজেট আছে সেটা অনেকটাই বেড়ে গেছে। এই বছরও আমরা অনেক টাকা খরচা করে কম্পিউটার দিচ্ছি, বাউন্ডারি ওয়াল করছি, এসিআর করছি। তো এমএসকে গুণ উন্নতির জন্য আমাদেরও একটা প্ল্যান আছে, সেটা হয়তো আমি এখনই বলতে পারছি না, কিন্তু একটা প্ল্যান আছে, আগামী দিন এটাও করা হবে। ধন্যবাদ। শিক্ষা কেন্দ্রের যিনি সম্পাদক রয়েছেন জনাব রফিকুল ইসলাম সাহেব, শেষ মুহূর্তে তার সঙ্গে কথা বলবো যে আজকে 50 বছরে এই মাদ্রাসা পরিপূর্ণ হলো। বর্তমানে আপনি সেক্রেটারির দায়িত্বে রয়েছেন, আর এই অনুষ্ঠান এবং এই মাদ্রাসা সব মিলিয়ে কী বলবেন? এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সম্পাদক হিসাবে আমার বলার এটাই যে একটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার যে প্রচেষ্টা, এর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আমি খুবই আনন্দিত। তো সেই প্রতিষ্ঠানের আজকে 50 বছর পূর্তি উৎসব উদযাপন হচ্ছে আর কি। এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক এবং বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষাদরদী মানুষ এবং বিভিন্ন পদাধিকারী এবং শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকার মানুষ যারা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পরিচালনা করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও বড় হোক, আরও এগিয়ে যাক, ছাত্রছাত্রীদের ভরপুর হয়ে যাক এবং শিক্ষার ক্ষেত্রে তারা এগিয়ে যাক, প্রকৃত মানুষ হিসাবে তারা গড়ে উঠুক, এই কামনা করি এবং এই পরিশেষে এই 50 বছর পূর্তি উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে হরিপাল থানা, হুগলি জেলার হরিপাল থানার মালিয়ার এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের 50 বছর পূর্তি উৎসবকে সামনে রেখে এলাকায় একটা মহামিলনের অনুষ্ঠান হয়ে গেল। কারণ শিক্ষার কোনো ধর্ম নাই, ধর্ম জানার জন্যে, বোঝার জন্যে, বোঝানোর জন্য লেখাপড়া শিখতে হয়। তাই আজ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের এই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়, এলাকার বিধায়ক ডক্টর করবী মান্না, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, এছাড়াও হুগলি জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহশিক্ষক। সর্বোপরি আমি আন্তরিক অভিনন্দন জানাবো এই এলাকার মানুষদের, যারা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য তারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা একটা ইতিহাস তৈরি হলো। আগামী দিনে এই শিক্ষা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উৎসবকে সামনে রেখে অন্যান্য মাদ্রাসাও অনুষ্ঠান করার একটা প্রবণতা পাবে। তাই আমি কর্তৃপক্ষকেও জানাই আন্তরিক অভিনন্দন। তার সাথে সাথে আমার অত্যন্ত প্রিয় আমার সাথী সঙ্গী এই হুগলি জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা, তারা আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে এসেছেন, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতার চিত্তে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এই মাদ্রাসা আশা করি তার শিক্ষার প্রচারের ক্ষেত্রে হুগলি জেলার মধ্যে একটা জায়গা তৈরি করতে পারবে, এটাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা। সাথে সাথে আমার মিডিয়া বন্ধু যাদের প্রচেষ্টায়, যাদের জন্য এই প্রত্যন্ত গ্রামের একটা অনুষ্ঠান বাংলার মানুষ ঘরে ঘরে দেখতে পাচ্ছে, SSTV থেকে মারজান থেকে নিয়ে, সালমান থেকে নিয়ে, বাদশাহ থেকে নিয়ে আমাদের হাবিব ভাই, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করব। আমার পাশেই দাঁড়িয়ে আছে দাবড়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের হুগলি জেলার মাদ্রাসা শিক্ষা আন্দোলনের একটা সৈনিক অনুদেব বাবু, তাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা। 2009 সাল থেকে মাদ্রাসা যখন অনুমোদন পাই MSK হিসাবে, তখন থেকেই আমি প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছি এবং 50 বছর আগে সৈয়দ আহমদুল্লাহ সাহেব বাচ্চারা পড়ার অসুবিধে কথা ভেবে যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তখন ব্যাপারটা যেন একটা খেলনার মতো ছিল, অনেকে এটাকে উপহাস করত। কিন্তু ধীরে ধীরে এই প্রতিষ্ঠান
আজকে এই মহৎ জায়গায় পৌঁছেছে। আজকে আমি গর্ব অনুভব করি যে আমি এই স্কুলের একজন প্রধান শিক্ষিকা এবং আমি আমার আশপাশের পরিবেশকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছি। যে সমস্ত ছেলেমেয়েরা এই চাষবাসে এখানে প্রধান, তাই চাষি ঘরের ছেলেরা লেখাপড়া শিখতে পারতো না, 3 কিলোমিটার হেঁটে যেয়ে বিশেষ করে মেয়েরা একদমই পড়াশোনা করতে পারতো না। আমি যখন এখানে প্রধান শিক্ষিকা হিসাবে এসেছি তখন অনেক মেয়েই মাধ্যমিকের মুখ দেখতে পারিনি, কারণ নানা রকম প্রতিবন্ধকতা। আমি বাড়ি বাড়ি গিয়ে যে আমার কাছে পড়তে পাঠান, প্রাইভেট পড়তে পাঠান, আমার কাছে আমার স্কুলে পাঠান, আমি ওদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবো। আজ প্রতি ঘরে ঘরে যতগুলো মেয়ে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এটা আমি নিজেকে গর্ববোধ করি। তবে একটা ব্যাপার, অনেকেই এখনও মাদ্রাসাটা বুঝে উঠতে পারেননি। তারা মনে করেন এখানে দিলে তাদের ছেলেরা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যারা একটু ভালো, তারা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে এবং অনেকে চাকরি বাকরিও করছে। তো শিক্ষার কোনো শেষ হয় না। আর বড় স্কুল হলেই যে সেখানে বড় কিছু শিখবে এমন কিছু নয়। শিক্ষার সবচেয়ে বড় কথা নৈতিকতা শিখতে হবে। আজকে শিক্ষা অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু বড় বড় জায়গায় তারা লেখাপড়া শিখছে, নৈতিকতার তাদের অবক্ষয় ঘটছে। তারা না জানে পিতামাতাকে সম্মান করতে, না জানে শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে। আমরা মাদ্রাসার ছোট্ট গণ্ডির মতো তাদেরকে এই আদর্শবান শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তার আজ ফলশ্রুতি রূপ আজকে 50 বছরে যেখানে সবাই দৌড়ে দৌড়ে ঘুরেছি যে মাদ্রাসাটা ধসে পড়ে যাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করুন, কেউ কিন্তু আসেনি, সবাইরই ফান্ড শূন্য। কিন্তু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই যে যেখান থেকে পেরেছে আজকে পর্যন্ত হাজার হাজার টাকা তারা আমাদেরকে দিয়ে পাঠাচ্ছে। আমার গর্ববোধ হচ্ছে আমি তাদের কিছু শেখাতে পেরেছি। মাদ্রাসার প্রতি তাদের আমার প্রতি তাদের ভালোবাসা আছে বলেই আজ আমার সম্মানে তাদের সম্মান, এবং আমার সম্মান রক্ষার জন্য তারা তাদের জীবনের পুঁজিটুকু, অনেকে আসতে পারেনি কিন্তু তাদের অনুদানটুকু তারা দিয়ে পাঠিয়েছে, যতটুকু পেরেছে সাহায্য করেছে। আজকে এত বড় প্রতিষ্ঠানটা করতে পেরেছি শুধু তাদের সহযোগিতায়। তাই আমি চাইবো আমার সেই বাচ্চাগুলো যারা লেখাপড়া শিখে বাইরে আছে এবং তাদের কষ্টর পয়সা দিয়ে আজকের অবস্থাটা পূরণ করেছে, তাদের আল্লাহ হায়াত দারাজ করুক এবং তাদেরকে জীবনে উন্নতি করতে দিক। তাদের কাজ কারবারে যেন উন্নতি হয়। আজকে যে আমার সম্মান তারা দিল, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জানে তাদেরকে সেই সম্মানটুকু দেন। আমি তাদের কাছে এতটাই কৃতজ্ঞ, এতটাই গর্বিত। সামান্য একটা MSK শিক্ষক, তবু আমি ডেকেছি, সেখানে একজন মন্ত্রী তিনি এসেছেন এবং সবসময় আমাকে খুব প্রাধান্য দেন, এবং ডক্টর আমাদের ডাইরেক্টর, মাদ্রাসা বোর্ডের ডাইরেক্টর, তিনিও এসেছেন। এখানে আমি খুব গর্ববোধ করছি, কারণ আমার মতো একটা ছোট প্রতিষ্ঠান ডাকলেই যে তিনি আসবেন আমি ভাবতে পারিনি, তারা এসেছেন। আজকে আমার প্রতিষ্ঠানটা মহিমান্বিত হয়ে উঠেছে এবং আজকের দিনটা স্মরণীয় দিন হিসাবে সবার কাছেই থাকবে, আমার কাছে তো থাকবেই। MJ হেজবুল্লাহ মাদ্রাসা, দেখুন গাজীপুর মালিয়ায় এখানে যে মাদ্রাসা, মূলত বিষয় হচ্ছে কি এত বছর 50 বছর যে হয়ে গেল সুবর্ণ জয়ন্তী বর্ষ, ভাবাই যায় না। আমি তো ভেবেছিলাম মাদ্রাসার বয়স কত হবে, 18, 20 বছর, 25 বছর এরকম হবে। দেখতে দেখতে যে মাদ্রাসা যে আপনার এই 75 সালে শুনলাম যে 75 সালে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, সেখান থেকে গুটি গুটি পায় আজকে 50 বছরে। তা আজকের এই 50তম বর্ষে এবং সুবর্ণ জয়ন্তী বর্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে থাকতে পেরে, তার সাক্ষী থাকতে পেরে আমার নিজেকে সুন্দর, অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, দেখুন এইটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষক মণ্ডলীর সঙ্গে এবং সর্বোপরি যে আপনার সুবর্ণ জয়ন্তী বর্ষের যে কমিটি আছে তাদের সঙ্গে আজকে একত্র হওয়া, সম্মিলিত হওয়া, সম্পৃক্ত হওয়া। শুধু যে ভিজিট, সাধারণভাবে যে ভিজিট, সেই ভিজিট গতানুগতিক যে ভিজিট, সেই ভিজিটের বাইরে গেছে আজকে আমরা একত্রিতভাবে একটা উৎসবে মিলিত হয়েছি। তাই এই উৎসবে মিলিত হয়ে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। এবং এই প্রত্যন্ত গ্রামের মধ্যে যে মাদ্রাসা, আজকে উপস্থিত ছিলেন যে মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। দেখুন, আমার খুব বেশি 30 বছর এই গাজীপুর গ্রামে আমার যাওয়া আসা, কিন্তু এমন একটি সময় ছিল যেখানে গাজীপুর গ্রামে আসতে গেলে কান্না পেত। রাস্তাঘাট কিছুই ছিল না, এবং একটা গাড়ি ঢুকলে
আপনার সেই গাড়িকে ব্যাক করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম। গাড়ি অনেক সময় অসুবিধার মধ্যে হয়েছিল। সেই জন্য হচ্ছে কি আজকে যে এই রাস্তাঘাট যে দেখুন হরিপাল এবং সিঙ্গুরের চিনির উপকার মাননীয় বেচারাম মান্না মহাশয় যে গাজীপুর গ্রামকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছেন, এটা অকপটে স্বীকার করতে হয়। কেউ স্বীকার করুক না করুক, আমি যখন আসতাম সেই সময়টা মনে পড়ছে আজকে। আর আজকে দাঁড়িয়ে যেটা ভাবছি আজকে যে আশা, সেটা হচ্ছে কি আমার মনে হয় খুবই ভালো লাগছে। এবং এরকম একটি জায়গায় আপনার যে শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রের যে মান, গুণগত মান, সবথেকে বড় কথা ব্যাপার কি গুণগত মান যেটা হচ্ছে কি সেই মান আপনার মাদ্রাসার অনেকটাই ভালো, বেটার। সেটা সবাই জানে, আপনারা পেলেন এবং তাদের সঙ্গে যুক্ত থাকতে পেরে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি এটা হচ্ছে শুরু হলো সুবর্ণ জয়ন্তী বর্ষের, এটা শুরু। আমরা 1 বছর পর গিয়ে আবার এটা সমাপ্ত করব এবং শুরুর থেকে শেষ এই সবটাই হচ্ছে সম্মিলিতভাবে যাতে তার অংশ হয়ে থাকতে পারি, সেটাই আমার কাছে বড় প্রত্যাশা। কাজী হেদায়েতুল্লাহ, কর্ণধার, সঞ্জীবনী নার্সিংহোম, শিয়াখানা। এখানে 50 বছর পূর্তি হয়েছে, একেবারে মিলন মেলা, যেখানে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত শিক্ষকরা, এবং আপনি সব জায়গায় পরিচালনা করেন। আজকে এখানে এই মাদ্রাসার স্থিতি, মাদ্রাসার অবস্থা এবং আপনার এই আজকের পরিচালনা সব মিলিয়ে কী বলবেন? একদম অসাধারণ পরিবেশ। তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত গাজীপুর মালিয়া পার্শ্ববর্তী এলাকা, মালিয়া স্টেশন আপনারা জানেন, তারকেশ্বর বা আরামবাগ বা গোঘাট টু হাওড়া যে মালিয়া স্টেশন আছে, মালিয়া স্টেশনের পার্শ্ববর্তী এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, যেখানে আজকে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হলো সাড়ম্বরে, আমরা বলতে পারি। সারা বর্ষব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা একটা মনোজ্ঞ অনুষ্ঠান ছিল, যেখানে মন্ত্রী মহোদয় ছিলেন মাননীয় শ্রী বেচারাম মান্না মহাশয়। এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব যে এই এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের যিনি প্রধান শিক্ষিকা হাসিবা খাতুন, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ করব। এবং এখানে আহ্বান করেছেন আমাকে যিনি এই মাদ্রাসার অন্যতম এক প্রধান পৃষ্ঠপোষক মাননীয় জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, তাকেও আন্তরিক আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এখানে আমাকে আন্তরিক আহ্বান করার জন্য। আর এই এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের যে সমস্ত ব্যক্তিত্ব আছেন, যারা এই সংশ্লিষ্ট রয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। অসংখ্য মানুষ এসেছিলেন এখানে, অভিভাবকরা এসেছিলেন। আর এই আজকের অনুষ্ঠানটা এমন একটা ইতিহাস আমরা বলতে পারি, কারণ এমএসকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী হয়েছে আমার এখনও পর্যন্ত ইতিহাসে আমি এখনও পর্যন্ত পাইনি, হয়তো হয়েছে, আমার হয়তো জানা নেই। কিন্তু আজকের এই হুগলি জেলার একটা বলতে পারো অভিনব ঘটনা, যেটা 50 বছর উদযাপন হলো এমজি হেজবুল্লাহ মাদ্রাসার, যেটা হুগলির একটা অন্যতম ঐতিহ্য আমরা বলতে পারি। আর এখানে অনেক অতিথি এসেছিলেন, অনেক অভিভাবকরা এসেছিলেন, অনেক ছাত্রছাত্রী এসেছিলেন বিভিন্ন মাদ্রাসা থেকে এবং বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষারা এসেছিলেন। একটা অভিনব অনুষ্ঠান আমরা বলতে পারি। আর সর্বোপরি আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আপনাদের মাধ্যমে, অর্থাৎ SSTV সহ অন্যান্য যে সমস্ত চ্যানেল এসেছে, তাদের প্রত্যেকের মাধ্যমে বিভিন্ন জায়গায় আজকের অনুষ্ঠান পৌঁছে যাবে। তো আপনাদেরকেও আমরা আজকে এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে এবং আমি সৈয়দ এহতেশাম মামুন সঞ্চালক হিসেবে এখানে উপস্থিত, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদেরকেও।